তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভিডিও বানানোর আগে ভিডিও টপিকটা বলার আগে একটা কথা বলে নিই। ভিডিওটি তাদের জন্য যারা খুব তাড়াতাড়ি রাগ উঠে যায়। সাপোজ মানে কি, তারা রাগকে সহ্য করতে পারে না। যে কোনো একটা বিষয় দেখলো তাড়াতাড়ি দুম করে তাদের মাথায় রাগ চলে আসে। যে কোনো একটা ছোট্ট বিষয় হলেও তাদের মাথায় রাগ চলে আসে, তাদের জন্য ভিডিওটি। তো যাদের রাগ চলে আসে খুব তাড়াতাড়ি তারা ভিডিওটি দেখো। আর যাদের রাগ আছে না, যারা মানে সহজে রাগ আসে না, তারা ভিডিওটি অ্যাভয়েড করতে পারো। অন্য কিছু তুমিও এই ভিডিওটি অ্যাভয়েড করে যেতে পারো। তো ভিডিওটি তাদের জন্য যারা খুব তাড়াতাড়ি তাদের মনের ভিতরে রাগ চলে আসে। তো আশা করি তুমি অনেকটা উপকারিত হবে তুমি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকো। আজকে কিছু টিপসের কথা বলবো, তো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবে। আশা করি তোমার অনেক ভালো লাগবে এবং তুমি তোমার যে হঠাৎ রাগ উঠে যায় সেটা থেকে আশা করি তুমি অনেক মুক্তি পেতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওতে প্রথম টিপসে যেটা কথা বলবো সেটা হলো, আমাদের আসলে বেশিরভাগ মানুষের খুব তাড়াতাড়ি রাগ করে যায়। মনে করো কোনো একটা জিনিসের উপর তোমার রাগ উঠলো, তো তুমি কি ওই জিনিসটা বোঝার চেষ্টা করো না। মানে ওই ঘটনাটা কেন ঘটলো এবং ওটা কী কারণে ঘটলো এবং কেন এটা এরকম হলো সেটা তুমি বোঝার চেষ্টা করো না। না বুঝে তুমি নিজে নিজে গরম হয়ে যাও, নিজে নিজে রাগ করো, ইত্যাদি শুরু করো। প্রথম জিনিসটা হলো তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। এই জিনিসটা যে তুমি রাগ করতেছো, এই জিনিসটা আসলে কি সত্য, আসলে কি কোনো সত্যতা আছে সেটা তুমি বোঝার চেষ্টা করো। এবং যার উপর রাগ করছো সে কি এর জন্য দায়ী সেটাও বোঝার চেষ্টা করো, তারপর রাগটা করো। আমি এটা বলছি না বা রাগ করো, এটা বলতেছি না। তো তোমার আসলে জিনিসটা বোঝা উচিত কেন আমার রাগ উঠতেছে। তো আরেকটা দ্বিতীয় টিপস হলো, অনেকে আছে যারা রাগ উঠলে জিনিসে ভাঙচুর করে। মনে করো কি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, মনের ভিতরে রাখতে পারে না। একটা জিনিস দেখো ভাই, তুমি পরিশেষে কিন্তু নিজের ক্ষতি করছো। তুমি যে কোনো জিনিস ভাঙছো, তুমি যে নিজের কোনো জিনিস নষ্ট করছো, কিন্তু পরিশেষে ক্ষতিটা তোমার হচ্ছে। তোমার একদিন আফসোস হবে, ওই জিনিসটা ছিল কত ভালো ছিল, ওইটা তো আমার রাগ উঠে ভেঙে ফেলেছি। তোমার রাগটা কিন্তু শেষ হয়ে যাবে, ভেঙে যাবে। তোমার রাগটা কিন্তু কিছু সময়ের পর, কিছু দিনের পর, কিছু মাসের পর শেষ হয়ে যাবে। বাট দেখো, যেই জিনিসটা তুমি রাগের বশবর্তী হয়ে ভেঙে ফেলেছিলে সেই জিনিসটা তুমি কিন্তু আর ফেরত পাবে না। এটা বলতে পারো আমি একটা নতুন কিনবো, বাট ওই জিনিসটা যে তুমি যে ওই ক্ষতিটা করছো তোমার, সেটা কিন্তু তুমি আর ফেরত পাবে না। সেটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। 3 নম্বর যে টিপসের কথা বলবো, আমরা আসলে রাগ উঠলে অনেক সময় নিজে কন্ট্রোল করতে পারবে না। মনে করো তোমার রাগ উঠে তুমি এখন কী করবে নিজে বুঝতে পারতেছো না। মানে তুমি তোমার মাথার ভিতর ঘুরছে এখন পৃথিবীর যত আকাম কুকাম, কি করা যায়, রাগ করা যায়, ঘর থেকে বাইরে যাব ইত্যাদি। রাগ উঠলে তোমার মাথায় ইত্যাদি ঘুরপাক করে। তো গাইস, লাস্টে একটা আমি নিজের থেকে বলছি এই টিপসটা, যখন তোমার মনের ভিতর রাগ উঠবে তখন তুমি মাটির দিকে তাকাবা, দেখবে তোমার সব রাগ চলে যাবে। এরকম অনেকে বলবে মাটির দিকে তাকালে রাগ কীভাবে চলে যায়। সেটা হলো যে তুমি যখন মাটির দিকে তাকাবা, চিন্তা করবা আমি একদিন এই মাটিতে মিশে যাব। আমার রাগ, অভিমান, আমার ভালোবাসা, আমার সব কিছু নিয়ে আমি একদিন এই মাটির সাথে মিশে যাব। তো তুমি যখন মাটির দিকে তাকিয়ে সেই জিনিসটা চিন্তা করবে, দেখবে তোমার রাগটা খুব অনায়াসে চলে যাবে। তুমি এই কাজটা, তোমার যখন রাগ উঠবে তুমি আজকে থেকে এই কাজটা করে দেখো। তোমার যখন রাগ উঠবে তুমি তখন মাটির দিকে তাকাবা, দেখবে তোমার সব রাগ, অন্যর উপর যে রাগ করছো অথবা কোনো জিনিসের জন্য তোমার যে রাগ উঠেছে সে সব রাগ চলে যাবে। মানুষ রাগ কেন করে? সে হয়তো কষ্ট পেয়েছে, তার হয়তো জিনিসে কেউ হাত দিয়েছে, হয়তো বা তার জিনিসটা ভালো লাগে না কিন্তু কেউ ওই জিনিসটা করেছে, সেই কারণে মানুষ রাগ করে। আবার কিছু মানুষ আছে অকারণে বেকারণে, মনে করো জাস্ট এরা মানে কি বলবো, এরা রাগ করেই, এদেরকে তুমি সামলাতে পারবে না। এরা অকারণে বেকারণে রাগ করে। এদেরকে মানে বুঝাতে গেলে এরা আরও তোমাকে 10 গুলা বলে তুমি বুঝিয়ে দিবে। তো একটা কথা আছে, বুঝলে বুঝো, না বুঝলে নাই। তো যে বুঝে না মনে মনে তাকে বুঝাবে তুমি কিভাবে, তো সেটা হলো বড় কথা। তো তাদেরকেও বলছে অকারণে বেকারণে ছোটো ছোটো সামান্য বিষয়ে রাগ করে তো কোনো লাভ নেই। তো এগুলো নিয়ে আসলে রাগ করার কোনো বিষয় না। জাস্ট তোমার একটা বন্ধু তোমার একটা কলম নিয়ে নিল অথবা একটা বই নিয়ে নিল, তুমি সেটা নিয়ে রাগ করলে, সে বইটা নিয়ে কতটুকু যাবে? সে তো বইটা তোমাকে আবার দিয়ে দিবে, তোমাকে আবার ফেরত দিবে। অনেকে আছে
মনে করো স্কুলে গেল, টুলে বসার জন্য রাগ। অনেকে আছে ছোটো ভাই কিছু তোমার মনে করো কিছু একটা জিনিস ধরেছে, সেটা নিয়ে রাগ করতেছে। মানে যেগুলো মানে কি রাগ করার বিষয় নেই, সেগুলো নিয়ে রাগ করে, এগুলো আসলে রাগ করে কোনো লাভ নেই। এবং শেষ টিপসের কথা মনে রেখো, তোমার যখনই রাগ উঠবে কোনো কিছু নিয়ে, তোমার যখনই রাগ হবে তখন তুমি, আমি কিন্তু অভিমানের কথা বলছি না, অভিমান আর রাগ দুইটোই কিন্তু অভিন্ন একটা জিনিস। তো তোমার যখন রাগ উঠবে তুমি অবশ্যই মাটির দিকে তাকিয়ে দেখো, এবং যারা যারা মাটির দিকে তাকিয়ে নিজের রাগটা চিন্তা করবা যে আমি তো একদিন এই মাটিতে মিশে যাব, তা সেই চিন্তাটা যখন তোমার উৎপন্ন হবে দেখবে তোমার সব রাগ আস্তে 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 চলে যাবে। তো যদি তুমি কোনোভাবে উপকারিতা হও দ্বিতীয় নম্বর টিপসের, যে তোমার রাগ যদি চলে যায়, তাহলে অবশ্যই ভিডিওতে একটু কমেন্ট করে জানিও। আর যদি অভিমান নিয়ে ভিডিও চাও, রাগ আর অভিমান কিন্তু দুটো ভিন্ন জিনিস, খুব সম্পূর্ণ দুটো ভিন্ন জিনিস। তো যদি তুমি অভিমান নিয়ে ভিডিও চাও তাহলে একটু কমেন্ট করে জানিও, অবশ্যই ভিডিও বানিয়ে দিব। আর আমার একটা চ্যানেল আছে ভয়েস অফ মোটিভেশনাল লিটু, তোমরা চাইলে সেই চ্যানেলটা দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবা। তো ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সবার দিন অবশ্যই ভালো কাটুক।